আমি মোহাম্মদ জয়নুল আবেদিন, প্রধান শিক্ষক, দক্ষিণ ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি বিদ্যালয়ে এসে দেখি এগুলো ভিতরে শব্দ হচ্ছে আর কি ভিতরে। হ্যাঁ, তো মিস্ত্রিকে জিজ্ঞাসা করলাম শব্দ হওয়ার থেকে, মিস্ত্রি এসে কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করেছে। এটা ভাঙছে, আমার প্রধান শিক্ষক হিসেবে আমার দেখার দায়িত্ব আছে আমি মনে করি, এবং আমি ম্যানুয়ালও দেখছি প্রধান শিক্ষক হিসাবে এগুলো দেখার দায়িত্ব। কিন্তু এই হেড মিস্ত্রি উনি আমার সাথে খারাপ ব্যবহার করেছে। আপনি ভাঙলেন কেন? ভাঙা বা দেখা আমি মনে করি আমার একটা ব্যক্তিগত মানে প্রাতিষ্ঠানিক প্রধান হিসাবে আমার এটা দেখার দায়িত্ব আমি মনে করি। সেই সাথে স্কুলের কাজ ভালো হোক, সার্বিক কাজগুলো খুব সুন্দর এবং ভালো হোক, এটা আমি আশা করি। আচ্ছা স্যার, আমি এটা এসে দেখলাম, দেখার পরে আমি তাকে বলেছি যে হেড মিস্ত্রি যে উনি আমার বলছে যে আপনি এটা করছেন কেন, ভাঙলেন কেন আপনি? আমি এমনিতেই একটু রাগ হইলো, রাগার পর আমি কথা বলছেন আজকে 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 যে আমি আসি প্রথমে এটা দেখছি এরকম শব্দ হচ্ছে আর ঠন ঠন করে শব্দ হয় আর কি, শব্দ হচ্ছে না, ফাঁপা আছে মানে কিছু নেই। আমি তারপরে ইঞ্জিনিয়ার কাছে ফোন করলাম, এখানে যে ইঞ্জিনিয়ার দায়িত্বে আছে ওনার কাছে ফোন করি যে এরকম ফাঁপা ফাঁপা মনে হচ্ছে, বাংলায় যেটাকে বলে এর ভিতরে জিনিস নেই, মাল নেই আর কি, এরকম বললাম আমি। হ্যাঁ, তো বললি ভাই উনি বলছে ঠিক আছে আমি দেখতেছি। তারপরে ওই ইঞ্জিনিয়ারকে বলার পরে আমি মিস্ত্রিকে আবারও বলছি, বলার পর বললে তো সব ঠিক করবো, কিন্তু আমি ওরা ঠিক করবো এখন ঠিক করে, আর এরকম বিয়াদবি করে আমি একটা প্রধান শিক্ষক হিসেবে বলছি, অথচ আমার সাথে সাথে এরকম বিয়াদবি করা তোমার ঠিক হয় না। তো বলছে আপনি ছবি করবেন না, ছবি করলে আমার কাজ আর পাবো না, আমি এরকম একটা ইয়ে, উনি আর কাজ টাজ পাবে না। এই হেড মিস্ত্রি এখানে আমি কাজ পাবেন না, আমি কাজ ভালো করবেন না। নাম কি? ওনার নাম হচ্ছে রাজন, 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 হেড মিস্ত্রি রাজন। ঠিকাদারকে? ঠিকাদার সৈকত এন্টারপ্রাইজ। হ্যাঁ, তারপরে যাই হোক, এক পর্যায়ে ওনার সাথে অনেক কথাবার্তা হয়, আমার সাথে এক পর্যায়ে রাগারাগি হয়ে গেছে এবং চলে গেছে এখান থেকে। এই বিষয়ে কি আপনার ঠিকাদারকে আপনি বিষয়টা বলছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিকাদারকে বলেছি আমি। ঠিকাদার বললো যে ঠিক আছে আমি দেখছি এগুলো। ঠিকাদারের নামটা কি বললেন? সৈকত এন্টারপ্রাইজ, ওনার ম্যানেজার আমার ভাই নিয়ে এখানকার বাড়ি, এখানেই বাড়ি। ওরা ভালো, ওর ব্যাপারে উনি সচেতন, কিন্তু মিস্ত্রিটা বিয়াদব। হ্যাঁ, ওনারা কাজ ভালো হোক এটা ওরা বলে, মিস্ত্রিরা এটা ব্যক্তিগতভাবে এগুলো কাজ বেশিরভাগ করা ভাঙা মানে লাগবে এই কারণে না, এরকম করে না, বুঝতে পারলাম না কিছু। আপনার মধ্যে কাজটা হচ্ছে না না, তাহলে এটা ভাঙি দেখা যাচ্ছে এর ভিতরে জিনিসপাতি তো নেই এর ভিতরে। আর এই যে শব্দ হচ্ছে না, আওয়াজগুলো খেয়াল করেন। তার মানে পুরো কাজই তো অনিয়ম? পুরা কাজ অনিয়ম সেভাবে বলবো না, কিছুটা অনিয়ম লক্ষ্য করছি আমি আজকে। হ্যাঁ, আগেও আসছি, আমি দেখেছি ওনারা বলেছে ঠিক করে দেবো। আজকের এটা আমাকে খুবই খারাপ লাগেছে, এই ধরনের কাজ আমি আশা করি না। আমি তো জানতে চাচ্ছি, শুধু তো আপনি এইটুকু চিত্র আমাদের দেখাচ্ছেন, এরকম তো আরও আছে তাদের? হ্যাঁ, আরও আছে, দেখছি বিভিন্ন জায়গায় আমি ঘুরি, প্রায় আমি প্রতিদিন স্কুলে আসি সকালে এবং বিকালে এবং রাত্রেও আসি। এরকম মূল কি কারণ কি সিমেন্ট বালি কম? সিমেন্ট বালি কম বলেই তো যে এরকম ভেঙে যায়, এবং অনেক সময় পানি টানি দেওয়া হয় না। আর স্কুলের সাথে স্কুলে প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি আছি, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। এখন আমার প্রশ্ন হলো যে আমরা যা দেখলাম প্লাস্টার সব জায়গায় হয়ে গেছে, তার মানে সব জায়গায় একই রকম চিত্র হবে? তার কিছুটা আছে ফাটে গেছে, ইঞ্জিনিয়ার আসছে দেখছে যে ফাটাফাটি এরকম পানি না দেওয়ার কারণে বিভিন্ন জায়গায় ফাটে গেছে। ওনারা দেখলো, দেখে বললো যে এগুলো ঠিক হয়নি আর কি, এইসব কাজ ফাটাফাটি এরকম ফাটবে না আর কি। কে বলছে কথা? ইঞ্জিনিয়ার সাহেব আসছিল, একটা মহিলা ইঞ্জিনিয়ার, ভালো। উনি বললো যে এই যে ফাটাফাটি এগুলো থাকবে না আর কি, স্কুলের কাজগুলো খুব সুন্দর হতে হবে। প্রথম লগ্ন থেকে আমি বলছি স্কুলের কাজ ভালো, তখন আপনারা ধরলেন না কেন? প্রথম থেকে আমি বলছি, আপনার কাছে বলছি না আমি ধরে নাই, প্রথম থেকে আমি ধরেছি, প্রথম থেকে আমি বলি। কিন্তু আপনার কথা গুরুত্ব দেয় না, অনেক সময় তো গুরুত্ব দেয় না আর কি। আজকে জবর বিয়াদবি করেছে মিস্ত্রি আমার সাথে। হ্যাঁ, আমি এটা আশাই করিনি কখনো। এর আগেও বিয়াদবি আমি ধরেছিলাম, এর আগেও একবার বলছে কি যে আপনি দেখার কে? আর বিয়াদবি, আমি স্কুলের প্রধান শিক্ষক এবং ম্যানুয়ালে আছে, আমি দেখবো। আপনারা হয়তো জানেন এগুলো ম্যানুয়ালে আছে, প্রধান শিক্ষক, সভাপতি এবং টিও স্যার, ইঞ্জিনিয়ারের যেমন দায়িত্ব আমাদের এরকম দায়িত্ব। হ্যাঁ আছে, কিন্তু ওইভাবে আমরা বুঝি না, তো ওই ইঞ্জিনিয়ার কাছে বুঝে নিতে হয়। হ্যাঁ, কিভাবে রড। তো আপনার কি মনে হচ্ছে যে এখানে সিপিং বা ওই যে গ্যারাটিং বলে প্লাস্টারের আগে ওইটা দেয়নি? মনে হচ্ছে তাই, ভিতরে গ্যারাটিং না দিয়ে আপনার এই ঢালাইটা দিয়েছে, এইটা দিয়েছে, দেওয়ার পরে প্লাস্টার করেছে বলে নিচে ফাঁপা হয়েছে। ওর সাথে ওর কোনো সম্পর্কই নেই। সম্পর্ক নেই, এতে বাড়িগুলো ভেঙে যাচ্ছে। আর সবচেয়ে খারাপ লাগছে যে আমি বাড়িতে ভাঙিছি, এটা নাকি আমার মানে আমার অনিয়ম হয়েছে আর কি। আমি আমার প্রতিষ্ঠান ভালো হবে না, আমি দেখতে পারবো না, এটা আমার দায়িত্ব না? অবশ্যই আপনি দেখতে পারেন। এটা আর কি প্রশ্ন আছে? আচ্ছা স্যার, একটা প্রশ্ন আপনাকে করি। এখানে আসার পরে
এই যে কিছু মানে যারা কাজ করছে তারা বলছে আপনি নাকি এখানে ইট সাপ্লাই দিচ্ছেন, যে ইটটা নর্মাল এবং যে ইটটার রেট নিয়েছেন 9,000 টাকা করে। যে কাজে আসলে অনিয়মের ভিতরে আপনি জড়িত। এই কথাটা না, যদি এটা আমাদের সঠিক একটু না। ক্লিয়ার। ইট ওনাদের দরকার পাচ্ছিল না ইট, এই ভেড়ায় আমার ইট কিনা ছিল, তাই আমি বললাম যে ইটটা নিয়ে এসে ওখানে পাড়তে ওই পাড়াই তো ওইগুলো কাজ করার কথা না, ওটা ওই যে ইট পাই যাচ্ছে ঘরের ভিতরে ওই ইট। আমি ইট সাপ্লাই দিতে যাবো কেন, আমি এটা ব্যবসা করি না, এই ধরনের কোনো কার্যকলাপ আমি করি না। ওই ইটগুলো যখন প্রথম কাজ করে তখন আছে আমার কাছ থেকে নিছিল, বললো যে আমরা ইট পাচ্ছি না কোথায়, আজকে 1 নম্বর ইট কোথায় পাওয়া যাবে না। তাই বললাম আমার ভাড়া ইট কিনা আছে, আপাতত পাওয়ার কাজ যেহেতু শুরু হবে, প্রতিষ্ঠার জন্মলগ্ন থেকে আমি আসি, প্রতিষ্ঠানে ভালো চাই, আমি প্রথম থেকে বলেছি কাজ ভালো করতে, ভালো মানের করতে, তার মানে আপনি কত, তাহলে আমি এটা ধরবো কেন, এটা হয়ে গেছে কাজ। তার মানে আপনি 5,000 ইট দিচ্ছেন? আমি দিচ্ছি 2,000 ওই পাড়ার জন্য, এখানে এদের কাজে লাগানোর জন্য না, কথা বুঝতে পারছেন? এটা পাড়ার জন্য ওই জিনিসই পাড়িয়ে রাখছে, খোয়া পাড়ার জন্য, আর যে এই ঘরের ভিতরে পাড়া আছে এইটার জন্য, ওইটা ইট কাজের জন্য না। ক্লিয়ার? ওই ইটকে আপনি কি মানে ফ্রি দিচ্ছেন নাকি বিনিময়? ফ্রি আবার কেউ দেয় নাকি, যে এখানে প্রতিষ্ঠানে কাজ হবে, রেট করে নিয়েছে। রেট করে নিয়ে এনেছি।